ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত আজকে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী সমাবেশে আমি প্রথমে স্মরণ করতে চাই আমার শৈশব কৈশোর আর যৌবনের লালিত স্বপ্ন বাংলাদেশ ছাত্রলীগের শিক্ষক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলার রাখাল রাজা, স্বাধীনতার মহানায়ক, গোপালগঞ্জ টঙ্গিপাড়া মধুমতির তীরে যার জন্ম হয়েছিল। আমার প্রেম, আমার বিশ্বাস, আমার ভালোবাসা, আমার স্বপ্নের প্রাণ পুরুষ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সংগ্রামী সাথী ভাইয়ের আমার, আজকের এই জঙ্গিবাদ সন্ত্রাস বিরোধী সমাবেশে সভাপতিত্ব করছেন আমার প্রাণপ্রিয় অধ্যক্ষ, এই ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অভিভাবক, মাননীয় অধ্যক্ষ জনাব ডক্টর মোহাম্মদ শাহজাহান। আজকে এই জঙ্গি বিরোধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে মঞ্চ অলঙ্কৃত করেছেন তেজগাঁও শিল্পাঞ্চল শেরেবাংলা রমনার মাটি ও মানুষের নেতা জননেত্রী শেখ হাসিনার আস্থাভাজন। 5ই জানুয়ারি নির্বাচনের পরবর্তী সময়ে যিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন, ঢাকা পলিটেকনিক ছাত্রলীগের শেষ আশ্রয়স্থল, আমার অভিভাবক, যার কাছ থেকে আমি রাজনীতির শিক্ষা নিয়েছি, যার নির্দেশে 5ই জানুয়ারি নির্বাচন সফল করেছি, আমার পিতৃতুল্য বড় ভাই, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আনম সালাউদ্দিন খান, পরিচালক PIU বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর। বক্তব্য রেখেছেন আমার আরেক প্রাণপ্রিয় শিক্ষক, মাননীয় উপাধ্যক্ষ ইঞ্জিনিয়ার লায়ন GC মজুমদার স্যার। বক্তব্য রেখেছেন জননেত্রী শেখ হাসিনার ব্যাংগার হিসেবে যিনি নিরলস পরিশ্রম করে যান, এই শিল্পাঞ্চল মাটি ও মানুষের আরেক নেতা, শিল্পাঞ্চল আওয়ামী লীগের সভাপতি, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অন্যতম কাউন্সিলর জনাব শফিউল্লাহ শফি ভাই। বক্তব্য রেখেছেন আমাদের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট জামে মসজিদের ইমাম। বক্তব্য রেখেছেন বাঁকা শিক্ষকের সভাপতি নাজমুল ভাই। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, বক্তব্য দেওয়ার কিছু নেই। জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী সমাবেশ করে, মানববন্ধন করে আজকে আর বসে থাকার সময় নেই। আমাদের উচিত এখন থেকে এগুলা এই সন্ত্রাস, এই জঙ্গিবাদকে প্রতিহত করা। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আপনারা দেখেছেন বাংলাদেশ জামাত ইসলামের মহিলা আমির হিসেবে যিনি চিহ্নিত হয়েছেন, ওই 71-এর পরাজিত শক্তি 1971 সালে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডাক দিয়েছিলেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, তখন সারা বাংলার 7.5 কোটি মানুষ যখন স্বাধীনতা মুক্তি আন্দোলনের জন্য ঝাঁপিয়ে